প্রশ্ন দুপুট কি শূন্য ওয়ান চাহিদা বলতে কি বুঝায়? অথবা চাহিদার সংজ্ঞা দাও। অথবা চাহিদা কি? চাহিদা বলতে সাধারণ মানুষের কাছে কোনো কিছু পাওয়ার ইচ্ছাকে বোঝালেও অর্থনীতি বা বাজারজাতকরণ বিদ্যায় এর অর্থ আরও গভীর এবং সুনির্দিষ্ট। কেবল মনে মনে কোনো কিছু পাওয়ার আশা করলেই তাকে চাহিদা বলা যায় না। অর্থনীতিতে চাহিদার পূর্ণতা পেতে হলে একটি জিনিসের অভাব বোধ করার পাশাপাশি সেটি কেনার মতো পর্যাপ্ত টাকা এবং সেই টাকা খরচ করার মানসিক ইচ্ছা থাকতে হয়। সহজতম ভাষায় বলতে গেলে, যখন একজন ক্রেতা একটি নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট দামে কোনো পণ্য বা সেবা কেনার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকেন এবং তার পকেটে সেই পণ্যটি কেনার মতো সামর্থ্য থাকে, তখনই তাকে চাহিদা বলা হয়। এটি মূলত ক্রেতার ইচ্ছা, সামর্থ্য এবং ত্যাগের একটি চমৎকার সমন্বয়ে যা বাজারের পণ্য কেনাবেচাকে সচল রাখে। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ। মনে করুন আপনার খুব শখ হল একটি দামি স্মার্টফোন কেনার। এটি কেবল আপনার একটি ইচ্ছা বা আকাঙ্ক্ষা। এখন যদি আপনার কাছে সেই ফোনটি কেনার মতো পর্যাপ্ত টাকা থাকে, তবে তা হবে আপনার ক্রয় ক্ষমতা। কিন্তু আপনার কাছে টাকা থাকার পরেও যদি আপনি ফোনটি না কিনে টাকা জমিয়ে রাখতে চান, তবে তাকেও চাহিদা বলা যাবে না। চাহিদা তখনই হবে যখন আপনার ইচ্ছা থাকবে, টাকা থাকবে এবং আপনি সেই টাকা দিয়ে ফোনটি কিনতে রাজি থাকবেন। অর্থাৎ ইচ্ছে, টাকা, খরচ করার প্রস্তুতি, চাহিদা। এই তিনটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে বাজারজাতকরণ বা অর্থনীতির ভাষায় চাহিদা বলা যায় না। প্রদত্ত সংজ্ঞার আলোকে চাহিদার 10টি সহজ ও বিস্তারিত বৈশিষ্ট্য নিচে নাম্বারিং করে আলোচনা করা হল। 1. কোনো দ্রব্য পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। চাহিদার প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হল মনের ভেতরে কোনো নির্দিষ্ট পণ্য বা সেবা পাওয়ার জন্য একটি সত্যিকারের অভাব বোধ বা আকাঙ্ক্ষা থাকতে হবে। কোনো জিনিসের প্রতি যদি আগ্রহী না থাকে, তবে সেটির জন্য বাজারে চাহিদাও তৈরি হয় না। 2. প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য বা ক্রয় ক্ষমতা। কেবল ইচ্ছা থাকলেই চলে না, সেই কাঙ্ক্ষিত জিনিসটি কেনার জন্য প্রয়োজনীয় টাকা বা সম্পদও থাকতে হয়। একজন ভিক্ষুক যদি একটি দামি গাড়ি কেনার ইচ্ছা পোষণ করেন, তবে অর্থনীতির ভাষায় তা চাহিদা হবে না, কারণ তার সেই সামর্থ্য বা ক্রয় ক্ষমতা নেই। 3. অর্থ ব্যয় করার মানসিক ইচ্ছা। অনেক সময় মানুষের কাছে টাকা থাকলেও তারা তা খরচ করতে চান না, যেমন কৃপণ ব্যক্তি। চাহিদার পূর্ণতার জন্য ক্রেতাকে অবশ্যই তার জমানো টাকা খরচ করে পণ্যটি সংগ্রহ করার জন্য মানসিকভাবে ইচ্ছুক হতে হবে। 4. নির্দিষ্ট দামের সাথে সম্পর্ক। চাহিদার পরিমাণ সব সময় একটি নির্দিষ্ট দামের ওপর নির্ভর করে। দামের পরিবর্তন হলে চাহিদারও পরিবর্তন হয়। তাই কোনো নির্দিষ্ট দামে একজন ক্রেতা ঠিক কতটুকু পণ্য কিনতে চাচ্ছেন, সেটিই চাহিদার একটি বড় বৈশিষ্ট্য। 5. নির্দিষ্ট সময়ের সাথে সম্পর্ক। চাহিদা একটি নির্দিষ্ট সময়ের ভিত্তিতে পরিমাপ করা হয়। যেমন শীতকালে কম্বলের যে চাহিদা থাকে, গরমকালে তা থাকে না। তাই চাহিদা সবসময় কোনো না কোনো সময়ের প্রেক্ষাপটে আলোচনা করা হয়। নির্দিষ্ট স্থান বা বাজারের প্রেক্ষাপট। চাহিদা সাধারণত নির্দিষ্ট কোনো বাজার বা এলাকার প্রেক্ষাপটে নির্ধারিত হয়। একটি নির্দিষ্ট বাজারে কতজন ক্রেতা পণ্যটি খুঁজছেন, তার উপর ভিত্তি করে বাজারের মোট চাহিদার হিসাব বের করা হয়। 7. অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকা। চাহিদার তত্ত্বে ধরা হয় যে ক্রেতার রুচি, পছন্দ এবং আয় এই মুহূর্তে একই আছে। এই অবস্থায় কেবল দামের পরিবর্তনের ফলে ক্রেতা যতটুকু কিনতে প্রস্তুত থাকেন, তাকেই কার্যকর চাহিদা বলা হয়। 8. দ্রব্য বা সেবার পরিমাণের ওপর গুরুত্ব। চাহিদা বলতে কেবল একটি ইচ্ছাকে বোঝায় না, বরং এটি একটি নির্দিষ্ট পরিমাণকে নির্দেশ করে। যেমন একজন ক্রেতা 20 টাকা দামে 5টি আপেল কিনতে চান। এখানে 5টি আপেল হল চাহিদার পরিমাণ। সরবরাহকৃত দ্রব্যের সহজলভ্যতা। বাজারে পণ্যটি যদি সরবরাহ না থাকে, তবে ক্রেতার প্রবল ইচ্ছা থাকলেও তা চাহিদায় রূপ নিতে পারে না। তাই বাজারে পণ্যটি থাকা এবং ক্রেতার তা কেনার সুযোগ থাকাও চাহিদার একটি পরোক্ষ বৈশিষ্ট্য। 10. সামর্থ্য ও ত্যাগের সমন্বয়। পরিশেষে বলা যায়, চাহিদা হল কেবল মনের শখ নয়, বরং এটি হল সামর্থ্য এবং সেই সামর্থ্যকে ত্যাগের, টাকা খরচ করার একটি সম্মিলিত প্রকাশ। এই বৈশিষ্ট্যই চাহিদাকে নিছক আকাঙ্ক্ষা থেকে আলাদা করে তোলে। আমি কি আপনাকে চাহিদার এই বৈশিষ্ট্যগুলোর পাশাপাশি ব্যক্তিগত চাহিদা ও বাজার চাহিদার মধ্যে পার্থক্য সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করতে পারি?